জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হুজুরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহ। আসতো ভেসে হুজুরতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, পাশে সাহাবাগণ সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী, সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যদি আওয়াজ বলেন মারহাবা। তো দান করেছেন কন্যা সুবহানাল্লাহ। 9টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুরিত খাবার যেমন সর্বশ্রেষ্ঠ খাবার, তেমনি আমার বিবিদের মধ্যে আয়েশা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিবি। কন্যা সুবহানাল্লাহ। আমি আয়েশা এমন একজন স্ত্রী, আমি ছিলাম নবীজির একমাত্র কুমারী স্ত্রী। 9 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, 13 বছর বয়সে নববধূ সেজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আমি পদার্পণ করেছি। আমি আয়েশার শানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমি আয়েশা যখন একই কম্বলের নিচে শুয়ে থাকতাম, আমি থাকতে আমার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওহী নাযিল করতেন। কন্যা সুবহানাল্লাহ। এবং আমি আয়েশা স্বচক্ষে অনেকবার জিবরাইলকে দেখেছি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে আমি আয়েশার ঘরে পদার্পণ করেছেন। আমাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা, আমার মাথা প্রচন্ড ব্যথা শুরু করেছে, আমার মাথায় একটু পানি ঢেলে দাও, আমার মাথায় একটু পানি দিয়ে দাও। আমি নবীজিকে ঘরের মধ্যে শোয়াইলাম, বালিশ এগিয়ে দিলাম। নবীজি বললেন, বালিশ সরিয়ে আমার উরুকে তিনি বালিশ বানাইলেন। আমি আমার হাত দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ম্যাসেজ করে দিচ্ছিলাম। নবীজি ছোট্ট ছোট্ট শব্দে কথা বলছিলেন। আয়েশাকে বলছেন, আয়েশা, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। এবং নবীজি মেসওয়াকের প্রয়োজনীয়তা অনুভব করলেন। এবং আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুর উপরে মাথা দিয়ে তিনি শুয়েছিলেন। এমত অবস্থায় আমি উঠতে পারছি না। আমি আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বললাম, আব্দুর রহমান, একটু মেসওয়াক এনে দাও। আব্দুর রহমান মেসওয়াক এনে দিলেন। আমি মেসওয়াকটা চিবিয়ে চিবিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিলাম।
ধোয়ার খেয়াল করলাম নবীজি ইশারা দিয়ে আমাকে বললেন, আয়েশা ধোয়ার দরকার নাই, দাও ওই অবস্থায় আমাকে দাও। আমি ওই অবস্থায় নবীজির সামনে মেসওয়াকটা দিয়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকটা নিয়ে আমি যে জায়গা দিয়ে চিবিয়ে চিবিয়ে দিয়েছি আমার লালাগুলো ভরা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার লালাগুলো মুখে নিয়ে চুষে চুষে গিলে ফেললেন। আর মুচকি মুচকি হেসে বললেন, আয়েশা তোমাকে আমি প্রচন্ড মহব্বত করি, প্রচন্ড ভালোবাসি। আয়েশা তুমি কি চাইবা আমার কাছে চাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কোনো কিছু চাই না, আপনার কাছে একটা জিনিস চাই, আপনি যদি আমার জন্য দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জীবনের গুনাহগুলো maaf করে দেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ আমার আয়েশার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি maaf করে দাও। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তোমার গুণে যারা গুণান্বিত হবে কাল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নারীদের মধ্যে যারা আমার উম্মতের নারীরা আসবে, যারা তোমার গুণগুলো গ্রহণ করবে, তোমার গুণে গুণান্বিত হবে, তাদের সকলের জন্যই আমার এই দোয়াটা অব্যাহত থাকবে, সবার জন্য থাকবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার ভাইরা, আমাদের স্ত্রীরাও আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, সারা জীবন দিয়েছেন। একদিন যদি দিতে না পারেন দেখবেন সঙ্গে সঙ্গে একবারে সবকিছু তছনছ। হ্যাঁ, তোমার সঙ্গে বিয়ে হয় আমার জীবনে কোনো সুখ নাই, অশান্তি আর অশান্তি, কোনো কিছু তুমি দিতে পারোনি। একদিন যদি সামানটা দিতে না পারেন তো হয়ে গেছে শুরু। আমার ভাইরা লানত শুরু করে দেয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে সবচাইতে বেশি সংখ্যক নারীদেরকে জাহান্নামে দেখেছেন। তার দুইটা কারণ উল্লেখ করেছেন। নাম্বার 1, তারা সব সময় গীবত করে, আর নাম্বার 2, তারা স্বামীদের প্রতি লানত করে, স্বামীদেরকে লানত দেয়। ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন যেমন ধরে ঘরে কোনো খানা নাই, চুলা জ্বলে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মজদুর ছিলেন, দিন মজুরির কাজ করতেন। 3 দিনের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে কাজের সন্ধানে চলে গেছেন। সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পূর্ব মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা দিয়ে খিড়কি দিয়ে দেখছেন যে আলী আসতেছেন। এমন কাছে চলে আসছেন যখন আর কাছ থেকে দেখলে পর্দা নষ্ট হবে না, এমন সময় ফাতেমা দরজা খুলে দেখেন হযরতে আলী একেবারে মলিন হয়ে গেছে, মন খারাপ। কাছে আসছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আলী তোমার মন খারাপ কেন? হযরতে আলী বলেন, ফাতেমা আজকেও কোনো কাজ কাম কোনো কিছু জোটে নাই। হযরতে ফাতেমা বলেন যে আলী মন খারাপ করা তো আমাদের জন্য শোভা পায় না, কারণ আমরা পাইলেও শুকর আদায় করব কার, আর না পাইলেও ধৈর্য ধারণ করব। শুকর আদায়কারীর সঙ্গে আল্লাহ আছেন, ধৈর্যধারীদের সঙ্গে আল্লাহ আছেন, দুনো অবস্থাতে আমাদের সঙ্গে আল্লাহ আছেন। তাহলে আপনি মন খারাপ করবেন না, মন খারাপ করার কোনো দরকার নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ফাতেমাকে বললেন, ফাতেমা এই জন্যই তো তুমি সারা পৃথিবীর সমস্ত মহিলাদের সরদারিনী হয়ে গেলে, এই জন্যই তো তুমি সারা দুনিয়ার সমস্ত খায়রুন নিসা, সমস্ত মহিলাদের সরদারিনী। এবং যে সুন্দর করে স্বামীকে নাচতে নাচতে ইস্তেকবাল, আহলান সাহলান কোনো কিছু না পাওয়ার পরেও যদি স্বামীকে স্বাগতম জানান, তাহলে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সরদারিনী হিসেবে তোমাকে ঘোষণা দিয়েছেন। গণ্য সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীরা সারা জীবন দিয়েছেন, একদিন একটা সাবান দিতে পারে না, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে গালিগালাজ, এই সেই হাবিজাবি, সংসারটা জ্বালাবালা। আমার ভাইরা, এই ধরনের কার্যক্রম আমাদের মাদেরকে আমি বলতে চাই, খবরদার, নিজেদের স্বামীদেরকে লানত করবেন না, স্বামীদেরকে ইস্তেকবাল জানাবেন, স্বাগতম জানাবেন। তারা আসা মাত্রই সুন্দর করে তাদেরকে গ্রহণ করে নেবেন। সারা দিন ক্লান্ত শরীর নিয়ে আসছে, বাড়িতে পৌঁছা মাত্রই আমার তেল নেই, ডেল নেই,
খবরদার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় শায়িত মুমূর্ষ অবস্থায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি খেয়াল করলেন যে মসজিদে নববীতে নবীজির যাইতে দেরি হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়া দেরি হওয়ার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন। যেই মাত্র আবু বকর নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে সমস্ত সাহাবায়ে কেরামরা তারা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে আমরা যেন মাহরুম হয়ে গেলাম। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমাকে একটু হুজরা খানার নিকটে নিয়ে যাও। নবীজিকে নিয়ে যাওয়া হলো। নামাজের দৃশ্য দেখে তিনি আবার শুয়ে পড়লেন। নামাজের দৃশ্য দেখে শুয়ে পড়া মাত্রই মা আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। মা আয়েশা লক্ষ্য করে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দৃশ্য দেখে আপনি কেন কাঁদছেন? নবীজি বলছেন, আয়েশা এই জন্য আমি কাঁদছি, আমার চোখের পানি এটা কোনো দুঃখের পানি নয়, এটা তো আমার তৃপ্তির পানি। এই যে মসজিদে নববীতে নামাজের যে দৃশ্য আমি দেখতে পেলাম, এই নামাজের কায়েমের জন্য, এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, উহুদের প্রান্তরে দামদার মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতে একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কাল কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এই ভাব করে জামাতে নামাজ আদায় করবে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য নামাজ পড়া ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। জীবনে যদি সফলতা অর্জন করতে চান, নামাজ আপনাকে আদায় করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দীকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে 5 প্রকারে সম্মানিত করবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? আরো আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? আল্লাহর নবী বলেন, 1 নম্বরে জীবনের সংকীর্ণতা হতে তাকে আল্লাহ পাক মুক্ত করবেন। 2 নম্বরে তার উপর থেকে কবরের আযাব উঠিয়ে নেওয়া হবে। 3 নম্বরে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। 4 নম্বরে পুলসিরা বিদ্যুৎ গতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পার করে দিবেন। আর 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দান করবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাওয়া, জীবনের সংকীর্ণতা দূর হয়ে যাওয়া, দুনিয়ার জীবনের মানুষের কিন্তু এটা 1 নম্বর কাম্য। কথা বলেন ঠিক কিনা? রুজি রোজগারের জন্য মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটাই মগ্ন হয়ে যায় কাজ কামের মধ্যে, মুয়াজ্জিনের আযান তার কানে যায় না, পরকালের কোনো চিন্তা তার মাথায় আসে না। আমার ভাইয়েরা, 1 ওয়াক্ত নামাজে গেলে মনে করে জীবনে কত সময় আমি নষ্ট করে ফেললাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দান করে থাকি। সুতরাং আপনি নামাজ কায়েম করেন এবং আপনার পরিবারের লোকদেরকেও নামাজের আদেশ করেন। আমার ভাইরা, আজ নামাজের ব্যবস্থা না থাকার কারণে, সমাজের মধ্যে কোরআনের ব্যবস্থা না থাকার কারণে মসজিদের জুতা চোরের বিচার হয়, দান বাক্সের টাকা চোরের বিচার হয়, কিন্তু যারা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা
দেশ থেকে লুটপাট করে দেউলিয়া বানায়, ব্যাংকের টাকা যারা হাওয়া বানিয়ে দেয়, আমার সোনার বাংলাদেশে তাদের কিন্তু কোনো বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, যদি রাষ্ট্রপ্রধান কোরআন সুন্নাহ অনুযায়ী সুন্দর করে বিচার ব্যবস্থা করেন, তাহলে আমার মনে হয় না এই বাংলার জমিনে কোনো চোর বাটপার থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ খলিফার দায়িত্ব হলো নাই বিচার করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের পূর্বপুরুষ, তিনি কিন্তু খলিফা ছিলেন। আর খলিফার দায়িত্ব হলো নাই বিচার করা। তিনি কেমন নাই বিচার করেছিলেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। তার সন্তান আবু শামার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, তার দরবারে একটি মামলা হয়েছিল। হযরত ওমর বাড়িতে যাবার পরে দেখেন আবু শামা খাবার খাচ্ছে, ডাক দেব না, আবু শামা জলদি করে খাবার খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই বলেছি এবার খাওয়া বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, বাবা আমার খাওয়ার লাগবে না, আপনি বিচার শুরু করে দেন। বাবাও যেমন সন্তান বানিয়েছেন সেই রকম। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বাবাও যেমন সন্তান ওই রকম 2 নম্বর এমন সন্তান দুনিয়াতে রেখে যাচ্ছি, ও খেত লাল পানি আর সন্তান বাবা খায়। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে? হযরতে ওমর বললেন, একজন মহিলা আমার দরবারে নালিশ দিয়েছে, তার নাতিকে নাকি আমার ছেলে ধর্ষণ করেছে। এই কথা শোনা মাত্রই হযরতে ওমরের স্ত্রী বিচলিত হয়ে পড়লেন, মনে মনে সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, এ তো সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর কোরআন ছাড়া তো কখনো বিচার করবে না। সঙ্গে সঙ্গে তিনিও মিটমাট করার জন্য পিছনের দরজা দিয়ে চেষ্টা চালিয়ে গেলেন। স্বামীকে বললেন, ওগো স্বামী, টাকা পয়সা দিয়ে অন্তত মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা দেখেন, আমার সোনা গহনা যা কিছু আছে সব কিছু আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একেবারে লাল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী তুমি কি আল্লাহর বিধান হতে আমাকে সরাইতে চাও? এই বলে ছেলেকে ডাক দিয়ে বললেন, আবু শামা, তোমার বিরুদ্ধে যে মামলা হয়েছে এটা কি সত্য নাকি? ছেলে বলতেছেন, হ্যাঁ বাবা সত্য, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নাবিজ খেয়েছিলাম, মাথা ঠিক ছিল না, মস্তিষ্ক বিগড়ে গিয়েছিল, মাতলাম করেছি, আবেগের বশে কাজটা আমি করে ফেলেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকিয়ে বলছেন যে, বাবা মাপ যদি চাইতেই হয় আল্লাহর কাছে মাপ চাও, কারণ বিচার যেটা আছে সেটা তো আমি কোরআন দিয়ে করব, কারণ কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিচার থেকে তোমাকে বাঁচাইতে চাই। এই বলে প্রধান বিচারপতিকে ডাক দিলেন। প্রধান বিচারপতিকে ডাক দিয়ে বললেন, বিচার শুরু করে দাও। জল্লাদ আরম্ভ করেছে চাবুক মারা, 100টা চাবুক মারা লাগবে আমার ভাইয়েরা। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। জিনার যে বিচার ব্যবস্থা আছে এই আয়াতে কারিমা পড়ার পরে শুরু হয়ে গেল। জল্লাদ চাবুক মারা শুরু করেছে, 100টা চাবুক মারা লাগবে। 80টা চাবুক মেরেছে আমার ভাইরা। 80টা চাবুক মারার পরে সন্তান বেহুশ হয়ে দুনিয়াতে জমিনে পড়ে গেছে। স্ত্রী দৌড় দিয়ে এসে পা চেপে ধরেছে, স্বামীকে বলতেছেন, ওগো স্বামী, এরে অন্তত আজকের মতো মাফ করে দেন, আগামীতে এরে আবার মারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী কোরআনে কারীমের আয়াতের মধ্যে তো শব্দ নেই, আল্লাহ রাব্বুল আলামিন মিয়াতা ও জাল্লা দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তো বিরতি দেয় নাই, তাহলে আমি ওমর কেমনে বিরতি দেই? আমার মায়া কি আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বেশি? স্ত্রী তুমি আমাকে বাধা দিও না, সরে যাও। আমার ভাইরা 80টা ব্যাট মারার পরে সন্তানের মুখ দিয়ে রক্ত উঠে মরার উপক্রম হয়ে গেছে, কিন্তু আরো 20টা মারা লাগবে। 80টা মারার পরে সন্তান মারা গেছে।
নিজের কলিজার টুকরা সন্তানকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়ে ধোয়াইছেন, নিজের হাত দিয়ে ধৌত করানোর পরে দাফন কাফন সেরে চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ওমর বলতেছেন, আব্দুল্লাহ বিদায় করে দিলাম, দুঃখ পেও না বাবা। কারণ দুনিয়ার জমিনে যদি কোনো অপরাধের শাস্তি আল্লাহর কোরআন দিয়ে হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপের শাস্তি ডবল করে আর বিচার করবে না। সুতরাং তোমাকে শাস্তি দিয়ে আমি বিদায় করে দিলাম, দুঃখ পেও না, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিচার থেকে তোমাকে বাঁচাইতে চাই। এই বলে প্রধান বিচারপতিকে বললেন, চাবুকটা আমার হাতে দাও। চাবুকটা হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ পাক যেহেতু মিয়াতা জালদা দিয়েছেন, 100টি মারার কথা বলেছেন, 80টা মারার পরে সন্তান জমিনে বেহুশ হয়ে গেছে, কিন্তু আরো 20টা যে আছে 20টা কে খাবে? এই বলে আমার ভাইয়েরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কলিজার টুকরা সন্তানের কবরের উপরে এত জোরে জোরে মারা শুরু করেছে, একটা দুইটা করে 20টা পরিপূর্ণ করেছে। কবরের উপর যখন তিনি মারছিলেন, কবরের মাটিগুলো দুপাশ দিয়ে ছড়িয়ে যাচ্ছিল, কবরের মাটিগুলো দুপাশ দিয়ে ছড়িয়ে যাচ্ছিল। চোখে পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন বাবা হিসাবে আমারও মায়া লেগেছিল, কিন্তু তোমার আইনের দিকে তাকিয়ে আমি আর মায়া করতে পারি নাই। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে এই আয়াত দিয়ে বিচার করে দিলাম, অন্তত কাল কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে এই সূরা নূরের 2 নম্বর আয়াত যেন না যায়। তাহলে চিন্তা করে দেখেন, যদি এমন মনোভাব নিয়ে আমার ভাইরা, এমন মনোভাব নিয়ে যদি রাষ্ট্রপ্রধানরা বিচার করতেন, তাহলে আমার ভাইরা, যদি রাষ্ট্রপ্রধান এই মনোভাব, এমন মনোভাব নিয়ে যদি বিচার করতেন, তাহলে আজ গরিব দুঃখী অসহায় মানুষ বিচার পায়। বিচার তাদের ঠিকই হয়, তাদের সন্তানরা যদি অকাম দুকাম কোনো কিছু করে, সামান্য যদি কোনো কিছু করে, তাদের বিচারটা সর্বমহলে হয়। কথা বলেন ঠিক কিনা? নেতার ছেলেরা বিচার উল্টাপাল্টা করলে তাদের জন্য 7 খুন মাফ হয়ে যায়। এই জন্য আমরা বলতে চাই, পরীক্ষা স্বরূপ যদি পার্লামেন্টে 24 ঘন্টার জন্য যদি কোরআন হাদিসের আইন পাশ করে থাকেন, আমাদের মন বলে চুরি বাটপারি সব কিছু বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু বন্ধ যিনি করে দিবেন তিনি কে? অর্থ পাচার, চোরাচালানি, দেশের টাকা অন্য দেশে পাচার করা, মুসলমানদের উপর নির্যাতন, সব কিছু বন্ধ যিনি করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাদের সম্মুখে অনেকক্ষণ ধরে আমি কিছু কথা বলেছি। আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি। একটা কথা না বললেই নয়, আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আমি এমন একটা সময়ের মধ্যে আছি, আপনাদের এখানে আসছি, আসার পূর্বেই আমার আপন চাচাতো ভাই মারা গেছে। আজকে আমার আপন চাচাতো ভাই আজকেই মারা গেছে। আমি বের হয়েছি, আমার কানেও আসছে, হঠাৎ আমার বয়স হয়, একই বয়স, দেখেন হায়াতের জিন্দেগি তাহলে কেমন। সেখান থেকে আমার মনটা দুমড়ে মুচকে গেছে। তারপরে আমি চলে আসছি আপনাদের ওয়াদা রক্ষার্থে। হঠাৎ করে 2 দিন আগে হঠাৎ করে স্ট্রোক করেছে, হাত পা হঠাৎ করে ব্যথা, পপুলারে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে, হঠাৎ করে বলতেছে ভালো হবে, আজকে সকালেই ভালো রেজাল্ট, যেটা সুস্থ হয়ে যাবে। দুপুর বেলায় ডাক্তার ওষুধ খাওয়াইছে, এই ওষুধটা ফুসফুসের মধ্যে আটকে গেছে। কিছুক্ষণ পূর্বে খবর আসছে মারা গেছে। একটা বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে, মাত্র 7-8 বছর। চিন্তা করে দেখেন। তো সকলেই আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর যেহেতু আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ ঐতিহাসিক ঈদগাহ মাঠের জন্য সকলেই আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মধ্যে ইনশাল্লাহ কে আছেন এরকম হৃদয়বান, যেহেতু সামনে রমাদান মাস আসছে, ঈদ আসবে ইনশাল্লাহ, আমরা কি পারি না? যাই হোক আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সাহেবরা তো উপস্থিত আছেন ইনশাল্লাহ, নাকি সভাপতি সাহেব? তোমার সভাপতি সাহেব থেকে শুরু হোক ইনশাল্লাহ। সভাপতি সাহেব ইনশাল্লাহ আল্লাহর রাস্তে ঈদগাহ মাঠের জন্য অবশ্যই এরপরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হুজুরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহ আসতো ভেসে হুজুরতে বেলালের মধুর আজান যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো পাশে সাহাবাগণ সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো যদি আওয়াজ বলেন মারহাবা ভাই তোমার দেবে সবাই আমরা ইনশাআল্লাহ নড়বো না তোবারক এসেছে আমরা সুশৃঙ্খলভাবে সুন্দর করে আমরা বসে পড়ব যাদের বাবা মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন আমরা তাদের উদ্দেশ্যে ইস্তেগফার করে সূরা ফাতিহা একবার পাঠ করব সূরা ইখলাস 3 বার দরুদ শরীফ একবার আমার ভাইরা আমার ভাই বললেন যদি আপনাদের মধ্যে এমন থাকেন যে এখন টাকা নিয়ে আসেন না সব সময় টাকা নাও থাকতে পারে হয়তোবা দুই একদিন পরে দিবেন নামটা লিখাবেন ইনশাআল্লাহ আমাদেরকে নামটা লিখাইতে পারেন আমরা লিখে নেব ইনশাআল্লাহ দুই একদিন পরও আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ দুই একদিন পর 10 দিন 15 দিন 20 দিন পর যে আমরা লেখা দেব ইনশাআল্লাহ বা আমরা এক মাস পর দিব আপনারা লেখাতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা লেখাইতে চান আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ আপনারা আস্তে করে সুন্দরভাবে শৃঙ্খলভাবে উঠে এসে নামটা লেখান ইনশাআল্লাহ তো আমরা সকলে ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي هب لي من الصالحين ربي هب لي من الصالحين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وإنها ساءت مستقرا ومقاما আল্লাহ রাব্বুল আলামিন গহীন রজনীতে আমি গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ এ রাব্বুল আলামিন আমি গুনাহগার দুনিয়ার মধ্যে সবচাইতে তোমার মাহবুব বান্দাদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার দোকান হাত উত্তোলন করেছি ওগো আল্লাহ আমাদের জামাতের মধ্য হতে যার হাতখানি তোমার দরবারে কবুল মঞ্জুর আল্লাহ তার হাতের ওসিলা করে আমাদের সকলের হাতটুকু তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন মেহেরবানি করে কবুল মঞ্জুর করে আল্লাহ হে রব্বুল আলামিন আজকের মাহফিলের আল্লাহ সভাপতি সাহেব দীর্ঘক্ষণ আমার পাশে বসা ছিলেন আল্লাহ হে রব্বুল আলামিন জনাব ফজলুল বারী জন্টু আল্লাহ সহসভাপতি সাহেব আলাজ মোহাম্মদ আব্দুল সাত্তার বীর মুক্তিযোদ্ধা রব্বুল আলামিন আরো আছেন শাহজাহান আলী সভাপতি সাহেব আল্লাহ প্রধান অতিথি তোফা হাসান আল্লাহ এছাড়া আমার অনেক কলিজার টুকরা যুবক ভাইরা আছেন আল্লাহ রব্বুল আলামিন আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আলামিন এর প্রত্যেকের বিনিময়ে যা কিছু হাদিয়া তোফা তুমি দান করে থাকো ততটুকু হাদিয়াগুলোকে তুমি কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনায় মুহাম্মদী মুস্তাফা আহমদে মুস্তাফা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও হে রব্বুল আলামিন তারপরে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম যত সাহাবায়ে কেরাম যত তাবেঈন খোলাফায়ে রাশিদিন সালিহিন সিদ্দিকিন শুহাদা যত ওলিয়া পীর গাউস কুতুব চিরবিদায় নিয়ে চলে গেছে আল্লাহ হে রব্বুল আলামিন তাদের সকলের আরওয়ার পরের সওয়াবখানি পৌঁছে দাও হে রব্বুল আলামিন বিশেষ করে পৌঁছে দাও আমরা যারা আমিন আমিন বলছি রে মাওলা হে রব্বুল আলামিন যারা আমিন আমিন বলতেছি রে মাওলা অনেকে দান করেছেন জনম দুঃখিনী বাবা জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেছে আল্লাহ হে রব্বুল আলামিন কলিজার টুকরা সন্তান হয়ে আমরা দোয়া করছি রে মাওলা হে রব্বুল আলামিন অনেকের কলিজার টুকরা বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ হে রব্বুল আলামিন যার বাবা নাই সে বোঝে বাবা না থাকার কি কষ্ট যার মা নাই রে আল্লাহ সে বুঝে মা না থাকার কি জ্বালা হে রব্বুল আলামিন গভীর রাতে তাহাজ্জুদের ওয়াক্ত আনতে আল্লাহ আমি গুনাহগার দোয়া করছি রে মাওলা হে রব্বুল আলামিন আমার কলিজার যুবক ভাইদেরকে নিয়ে দোয়া করছি যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ হে রব্বুল আলামিন আমার কলিজার টুকরা ভাইরা আল্লাহ হে রব্বুল আলামিন আবু মুসা সহ আর অনেকে যারা এর ইন্তজাম করেছেন আল্লাহ আমার অনেক সমন ভাইরা আল্লাহ হে রব্বুল আলামিন যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন বলতেছি আল্লাহ অনেকের জনম দুঃখিনী বাবা জনম দুঃখিনী মা চির বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ
রব্বুল আলামিন আমরা জানি না দুনিয়ার বুকে যদি কোনো ভুল ত্রুটির কারণে কবরের ভিতরে আযাবের গ্রেফতার হয়ে যায় আল্লাহ হে রব্বুল আলামিন সন্তান হিসাবে তাদের কবরের জন্য দোয়া করেছি সন্তান হিসাবে বাবা মার জন্য দোয়া করেছি আল্লাহ তাদের কবরের আযাবকে maaf করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দাও হে রব্বুল আলামিন এছাড়াও অনেকের বন্ধু বান্ধব সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী চির বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ হে রব্বুল আলামিন তাদের সকলের আরওয়াহ পরের সওয়াবখানি পৌঁছে দাও হে রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ এই পাড়াপুর উত্তর পাড়া মধ্যপাড়া সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের আজকের এই যেখানে আমরা বসে থেকে কোরআনে আলোচনা করলাম আমরা যারা শুনলাম আল্লাহ হে রব্বুল আলামিনের ডানে বামে সামনে পিছনে পূর্ব পশ্চিমে যতগুলো কবর রয়েছে মাওলা হে রব্বুল আলামিন সকলের কবরের ভিতরের সওয়াবখানি তুমি পৌঁছে দাও হে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও হে রব্বুল আলামিন আমাদেরকে কষ্ট দিও না মাওলা হে রব্বুল আলামিন তোমার আযাব কবর কঠিন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ তোমার জাহান্নাম তো কঠিন রে মাওলা তোমার জাহান্নামের আগুন সহ্য করার কোনো ক্ষমতা আমাদের না আয় আল্লাহ দুনিয়ার বুকে যদি তাপমাত্রা বেড়ে যায় আমাদের কষ্ট হয় আমরা সহ্য করতে পারি না রব্বুল আলামিন যখন শীতের প্রখরতা বেড়ে যায় রে মাওলা তখন আমাদের কষ্ট হয় আমরা সহ্য করতে পারি না আল্লাহ রব্বুল আলামিন তোমার জাহান্নাম তারা কঠিন আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দাও হে রব্বুল আলামিন গুনাহগুলি maaf করে দাও আল্লাহ হে রব্বুল আলামিন সহিহটুকু তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কোরআনের সঙ্গে লেগে থাকার তুমি তৌফিক দান করে দাও হে রব্বুল আলামিন কোরআনকে বোঝার কোরআনকে ধারণ করার লালন করার তুমি তৌফিক দান করে দাও হে রব্বুল আলামিন আমার কলিজার টুকরা মায়েরা আছে আল্লাহ হে রব্বুল আলামিন আমার বোনেরা এসেছেন আল্লাহ আমার মা বোনেরা কে কোন নিয়তে দান করেছেন আমি জানি না আল্লাহ হে রব্বুল আলামিন আমার কলিজার টুকরা মাদেরকে তুমি আয়েশার মর্যাদা দান করে দাও আমার কলিজার টুকরা মাদেরকে তুমি ফাতেমার মর্যাদা দান করে দাও আল্লাহ হে রব্বুল আলামিন আমার মা বোনদের দানকে তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও আমার মা বোনদেরকে বেশি বেশি করে স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও হে আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ হে রব্বুল আলামিন ইসলামের পূর্ণাঙ্গ বিধান অনুযায়ী আমার মা বোনদেরকে তুমি চলাচল করার তৌফিক দান করে দাও হে রব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে তুমি ইসলামের দিকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ হে রব্বুল আলামিন কে কোন নিয়তে কোন মাকসাদে দান করেছে আল্লাহ হে রব্বুল আলামিন প্রত্যেকের দানটাকে তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা আয় আল্লাহ তাআলা যখন আজকে মাহফিল থেকে আসছিলাম আমার আপন চাচাতো ভাই আল্লাহ দুনিয়া ছেড়ে তোমার ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেছে ছোট্ট একটি সন্তান আছে রে মাওলা হে রব্বুল আলামিন তাকে তুমি maaf করে দাও আল্লাহ তাকে maaf করে দিয়ে তার কবরটাকে তুমি জান্নাতের নূর হিসেবে কবুল মঞ্জুর করে নাও তার সন্তানকে তুমি হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন যারা এখানে উপস্থিত হয়েছে রে মাওলা যারা উপস্থিত হতে পারি নাই প্রত্যেকের ছেলে মেয়েকে প্রত্যেকের সন্তানকে তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও আমার মায়ের সন্তানদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ইসলামের জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও হক্কানি হাফেজ আলেম হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না سيئاتنا وتوفنا مع الأبرار يا رب کرم تو اگر کرے او باتیں زبان کو جو دل پر اثر کرے تقبل منا إنك أنت السميع العليم وتب علينا ودعاءنا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।